এখন এটা জানার পর আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াই? আরে তুমি নিজে না বলতে পারলে তোমার বন্ধু বান্ধবকে দিয়ে বলাও। কিন্তু ভাই আমি যখন ওরে পছন্দ করি এটা তো ওর বন্ধু বান্ধব কেউ জানে না, আমি কাউকে বুঝতে দিই নাই। আরে মিয়া, তুমি অন্য কারো বুঝতে না দিলে অন্তত যারে তুমি পছন্দ করো তার তো তোমার বোঝাইতে হবে না? আকারে ইঙ্গিতে যেমনি হোক তোমার তার বোঝানো লাগবে না? সারপ্রাইজ! আরে সুমন ভাই, আপনি? দিস ইজ ফর ইউ। তার মানে এই যে এতদিন খরগোশ, কবুতর, লাভবার্ড, লাল গোলাপ, শাড়ি, চুড়ি, টিপ, এই সব কিছু আপনি দিয়েছেন? সুমন ছেলের কে পাঠাবে? তার মানে তোর ওই কাজিনটা তোকে ইমপ্রেস করার জন্য এতদিন ধরে এত কিছু করে গেল? তো আর কি বলছি, আমি ভাবতেও পারিনি জানিস। সব সময় আমাদের দুই পরিবার চেয়েছে আমাদের মধ্যে বিয়ে, কিন্তু আমি কখনো এই ব্যাপারটাকে পাত্তা দিইনি। আমার মনে হয়েছে যে ছেলে ছোট থেকে দেশের বাইরে বড় হয়েছে সে হয়তো আমাদের দেশের সংস্কৃতি, আমাদের নিজেদের কালচার এসব ভুলে গেছে। আর আমি কখনো এরকম কাউকে আমার লাইফ পার্টনার বানাবো না যে কিনা ফুচকা, ঝালমুড়ি, টঙের দোকানের চা এইসব পছন্দ করবে না। আমার মনে হয় এই জন্য সুমন ভাইয়া নিজেকে একটা খাঁটি বাঙালি প্রেমিক হিসেবে আগে আমার কাছে প্রমাণ করতে চেয়েছে। আমরা যেটা করছি অনন্যার ভালোর জন্যই করছি। অনন্যা ছোট মানুষ, ও না বুঝে ভুল করে ফেলতেই পারে। কোনোভাবেই যেন অনন্যার কাছে সত্যিটা প্রকাশ না করে। আমি বলছিলাম কি, তুমি আমার মেয়েটাকে বিয়ে করে ওকে সাথে নিয়ে বিদেশে চলে যাও। সবকিছু বাদ দাও। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি না, আমাদের জন্য প্রেম ভালোবাসা মানে না। মন দিয়ে লেখাপড়া করো, বাবা মায়ের স্বপ্ন পূরণ করো। আচ্ছা আচ্ছা শোনো, বিয়ের 7 দিন আগে থেকে কিন্তু সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, অনেক কাজ, তো সবাই যার যার দায়িত্ব নিয়ে কাজগুলো করে ফেলবা, কোনোভাবেই মিস আউট করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে। হাবি, হাবি কে? তোর কোনো খোঁজ নেই কেন? তোকে ক্লাসেও দেখা যাচ্ছে না, তুই ফোনও রিসিভ করতেছিস না, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কোথাও তোকে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে তোর? তোর শরীর টরীর ঠিক আছে তো? আগে এটা আমাকে বল। না না, এমনিতেই আমি একটু বাসায় গেছিলাম, সো ফোনটা ওরকম ইউজ করা হয়নি, এই জন্য তোদের কারো টেক্সট দেখি নাই। তোরা থাক, আমার একটু যাইতে হবে, বুঝছস?